যেই শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তোমার ভিতরে মনুষ্যত্ব নাই, যেই শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তোমার ভিতরে মানবতা নাই, যে একটা নিরপরাধ মানুষকে, একটা পাগল মানুষকে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন রুফিয়াল কলামু আন সালাস, তিন প্রকার মানুষ থেকে আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন। এক নম্বরে আনিল মাজনুন, যারা পাগল তারা অপরাধ করলো, এটা আল্লাহর আদালতে লেখা হয় না। দুই নম্বরে ওয়ানিন নায়েমে, যে ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তি অন্যায় করলে এটা লেখা হয় না। তিন নম্বরে ওয়ানিস সবিজ্ঞে, যে এখনো শিশু বাচ্চা বালেগ হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, সে অন্যায় করলে সেটা লেখা হয় না। তাহলে এই মুফাজ্জল ভাইয়ারা আমার পাথরঘাটার এলাকার, ঠিক না বে ঠিক কথা বলেন, এই ছেলেটা তো একটা ভারসাম্যহীন একটা ছেলে, যে পাগল, যে মাতাল। যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? সেখানে কি কোনো সাধারণ ছাত্রছাত্রী জায়গা হয়? সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন ফজলুল হক মুসলিম হলের ভিতরে একটা ভারসাম্যহীন মানুষকে পিটায়া পিটায়া তারা হত্যা করেছে। দেখেন না আপনারা এই ঘটনা? শুনেন না মনে হয়, নাকি শুনেন না আপনারা? হ্যাঁ, ভালোভাবে মনে রাখবেন, তাম দুনিয়াতে যত বিদ্যা আছে, তাম দুনিয়াতে যত ডিগ্রি আছে, তাম দুনিয়াতে যত ধরনের ডিগ্রি আছে, সব ডিগ্রি অর্জন করলে যে আপনি মানুষ হয়ে যাবেন বিষয়টা এমন নয়। মানুষ হতে হলে, মনুষ্যত্ব অর্জন করতে হলে আলাদা কিছু গুণ থাকা লাগে, ঠিক না বে ঠিক কথা বলেন? এরা সব কি সেখানে মূর্খ মানুষ ছিল না শিক্ষিত মানুষ ছিল? কথা বলেন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় যদি এইভাবে নির্মমভাবে একটা মানুষকে হত্যা করা হয়, আরে ভাই, ইসলামও তো এমন আইন নাই, রাষ্ট্রের ভিতরে তো এমন আইন নাই, রাষ্ট্রের সংবিধানও তো এমন নাই, একটা ভারসাম্যহীন মানুষকে, একটা পাগল মাতাল মানুষকে এইভাবে হত্যা করা নির্মমভাবে। তারপরে তার একটা বিষয় হলো তাকে চোরের দায়ে অভিযুক্ত করে, অথচ মানুষটা হলো পাগল, নিশ্চিত সে কিন্তু চোর না, চুরিও করে না, এইভাবে সন্দেহ পোষণ করে তাকে হত্যা করা, না এটা ইসলাম সমর্থন করে, না এটা বাংলাদেশের সংবিধান সমর্থন করে, ঠিক না বে ঠিক কথা বলেন? হ্যাঁ, আর যদি এই ঘটনা মনে করেন কোনো মাদ্রাসা গড়ত, কী অবস্থা হইতো? একটু বলেন কী অবস্থা হইতো বলেন তো? হ্যাঁ, তাহলে এরা কেমন শিক্ষিত মানুষ আমাকে বলেন, কেমন শিক্ষিত মানুষ এরা? যেই শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তোমার ভিতরে মনুষ্যত্ব নাই, যেই শিক্ষা শিক্ষিত হওয়ার পরে তোমার ভিতরে মানবতা নাই, যে একটা নিরপরাধ মানুষকে, একটা পাগল মানুষকে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন রুফিয়াল কলামু আন সালাস, তিন প্রকার মানুষ থেকে আল্লাহ তাআলা কলমকে উঠিয়ে নিয়েছেন। এক নম্বরে আনিল মাজনুন, যারা পাগল তারা অপরাধ করলো, এটা আল্লাহর আদালতে লেখা হয় না। দুই নম্বরে ওয়ানিন নায়েমে, যে ঘুমিয়ে আছে, ঘুমন্ত ব্যক্তি অন্যায় করলে এটা লেখা হয় না। তিন নম্বরে ওয়ানিস সবিজ্ঞে, যে এখনো শিশু বাচ্চা বালেগ হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, সে অন্যায় করলে সেটা লেখা হয় না। তাহলে এই মুফাজ্জল ভাইয়ারা আমার পাথরঘাটার এলাকার, ঠিক না বে ঠিক কথা বলেন, এই ছেলেটা তো একটা ভারসাম্যহীন একটা ছেলে, যে পাগল, যে মাতাল, যে বিয়ে করার পরেও স্ত্রী চলে গেছে, মানে বিয়ে হয় নাই, প্রেম করেছিল, প্রেম করার পরে ওই মেয়ের অন্য জায়গা বিয়ে হয়ে গেছে, কিছুদিনের মাথায় মা হারিয়ে ফেলছেন, বাবা হারিয়ে ফেলছেন, তারপরে তার একমাত্র ভাই ছিল পুলিশের এসআইতে চাকরি করতে, বিল্লাহ এই ভাইটাও তার চিকিৎসা চালাইতো, ভাইটা কিছুদিন পরে মরে গেলেন। তার না আছে বাবা, না আছে বউ, না আছে স্ত্রী, না আছে ছেলে, না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, কেউ নাই তার। এমন একটা নিঃস্ব মানুষকে, যিনি ভারসাম্যহীন পাগল, এই মানুষটাকে এইভাবে আপনারা নির্মমভাবে মেরে মেরে হত্যা করলেন, তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো, তার পায়ের গোস্তগুলা খসে পড়ে গেছে, তার লজ্জাস্থানে বারবার আঘাত করা হয়েছে, বুট জুতা পরে বারবার তার হাতের মধ্যে পাড়ানো হয়েছে। আর কি মানুষ হইতে পারে বলেন? কথা বলেন না কেন? মানুষ হইতে পারে? এরা কত বড় শিক্ষিত! আবার এর বাসার ভিতরে ফোন দিয়া 2 লক্ষ টাকা দাবি করছে, 2 লক্ষ টাকা চাঁদা চায়। এরা কেমন শিক্ষিত মানুষ! বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষিত প্রতিষ্ঠান যেটা, সেই শিক্ষিত প্রতিষ্ঠানের, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সোনার ছেলেরা যদি লেখাপড়া করা অবস্থায় যদি আপনারা মনে করেন তারা একটা পাগল মানুষকে ধরে এনে চোর সন্দেহ করে যদি তার কাছে 2 লক্ষ টাকা চাঁদা চায়, তাহলে আপনারা বলেন আমার দেশের অন্যান্য মানুষদের অবস্থা কেমন? বলেন না? তাহলে বলেন আমার দেশে বড় বড় চুরি করে কারা? মূর্খ মানুষ যারা? হ্যাঁ, না শিক্ষিত মানুষ যারা? বলেন কারা? শিক্ষিত মানুষ যারা।
তাহলে এমন একটা ঘটনা, যেই ছেলেটা পাগল, ফোন দেওয়ার পরে স্পষ্ট আপনারা জানছেন তার পরিবার যে তার ভাবি আছে একমাত্র, তিনার ভাবি বলছে যে তিনি পাগল, তিনার বাবা নাই, মা নাই, ভাই নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই, সে পাগল। তারপরন্তু তারা তাকে কি করলো না, রক্ষা করলো না। কত বড় শিক্ষিত মানুষ জানেন, তার পেটের ক্ষুধা লেগেছে, সেই বরগুনা পাথরঘাটাতে হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। সেখানে এসে সে খাবারের জন্য বিভিন্ন হলের মধ্যে ঢুকেছে, অথচ তাদের মোবাইল হারিয়ে গেছে, সে মোবাইল নেয় নাই। পাগল মানুষ মোবাইল দিয়ে কী করবে, কথা বলেন না। আর সে মোবাইল রাখবেই কোথায়? একটু খাবারের খোঁজে তোমাদের কাছে গেছে, একবারে চিরতরে খানা খাওয়ায়া আবার জিজ্ঞেস করে, কত বড় শিক্ষিত মানুষ, কেমন লাগে খানাটা, মজা লাগেনি? হ্যাঁ মজা লাগে। শেষ খানা, মুফাজ্জল হোসেন জানেও না যে তার জীবন এটা শেষ খানা। এই খানা খাওয়ায়া হজম করারও সুযোগ দেয় নাই, হজম হওয়ারও সুযোগ দেয় নাই, তাকে ইস্টাম দিয়ে যে যেভাবে পারছে সেভাবেই তাকে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কেমন শিক্ষিত এরা বলেন না, কেমন শিক্ষিত? আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে গুম বলেন, খুন বলেন, হত্যা বলেন, হামলা বলেন, মামলা বলেন, জেল বলেন, জুলুম বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, সাদাবাজি বলেন, জিনা বলেন, দর্শন বলেন, ইফতিজিং বলেন, তারপরে সুদ বলেন, যত ধরনের অন্যায় অনাচার বলেন, জীবনও বন্ধ হবে না। ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য বলি ভাইয়েরা আমার, এখনো সময় আছে। অমকের রাজনীতি তমকের রাজনীতি বাদ দিয়ে আল্লাহকে ভয় করে কোরআনের রাজনীতি করেন। যেই কোনো একটা ইসলামী সংগঠনের সাথে জড়িত হন, একটা ইসলামী রাজনীতির ফরম পূরণ করে আল্লাহ রসুলকে ভয় করে ইসলামী রাজনীতি দলগুলোকে সমর্থন করেন। আমাকে আপনাকে অমকে তমকে কোনোদিন শান্তি দিতে পারে না, আর পারবেও না। দেশ স্বাধীন হলো আজকে 54 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত দেশের মানুষ কিসে থাকতে পারে না, শান্তিতে থাকতে পারে না। তো ভাই আর আমার, এখানে আজকে আলোচনা শেষ করলাম, আমরা আগামী বাকি আলোচনা শেষ করব। আজকে